নমস্কার বন্ধুরা, দরজায় কড়া নাড়ছে পুজো, আর পুজো মানেই বিশেষ ভোগের খিচুড়ি। তবে পারফেক্ট স্বাদের সঠিক মশলা, উপাদান আর তার পরিমাণ জানা খুব প্রয়োজন। আজকের রেসিপি দেখে আপনিও বানিয়ে নিন পুজোর এই বিশেষ ভোগের খিচুড়ি। আমি ইতি, আর আপনারা দেখছেন ইতিস রেসিপি। এই ভোগের খিচুড়ির জন্য সুগন্ধি গোবিন্দভোগ চাল নিয়েছি 125 গ্রাম মতো। জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এবার একটা কড়াইতে মুগ ডাল ভেজে নেব। সেজন্য আমি 180 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। চালের থেকে ডাল আমি একটু বেশি নিয়েছি, এতে খিচুড়ির স্বাদ ভালো হয়। খালি কড়াইতে খানিক সময় ভেজে একটু ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এবার 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ হলুদ জল দিয়ে মশলা ভালোভাবে গুলে নেব। এ পর্যায়ে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে বাদামগুলো ভেজে তুলে রাখবো। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আলু গাজর ভেজে নেব। অল্প লবণ দেব সিদ্ধ হওয়ার জন্য। আবারও বাকি তেলটা দিয়ে তেজপাতা, শুকনা মরিচ আর সামান্য গোটা জিরা ফোড়ন দেব। এখন দিয়ে দেব গুলানো মশলা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি দিয়ে দেব। আর একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। মশলার সাথে মুগ ডাল একটু কষিয়ে নিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালও দিয়ে দিচ্ছি। চাল ডাল একটু ভাজা ভাজা হলে আলু গাজরও দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো মতো কষানোর পর গরম জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। খিচুড়িটা আমি একটু নরম করব, সেজন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব, যাতে সিদ্ধ হয়ে যায়। আমি একটু দেখে নিলাম কেমন সিদ্ধ হয়েছে, একটু বাকি আছে। এ পর্যায়ে একটু বেশি নাড়াচাড়া দেব, যাতে সবকিছু সিদ্ধ হয়ে যায়। দেখুন খিচুড়ির অসাধারণ রং, ঘ্রাণ আর মাখো মাখো টেক্সচার। এখন দিয়ে দেব ভাজা বাদাম, সামান্য মিশ্রি আর অল্প গরম মশলা গুঁড়া।
শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। বিশ্বাস করুন, এই খিচুড়িটা অসাধারণ হয়। আমি বেগুন ভাজার সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে আলুর দম, আলু ভাজার সাথেও পরিবেশন করতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করে রেখে দিন, যাতে আপনি সহজে বানিয়ে ফেলতে পারেন ভোগের খিচুড়ি।